দিনের পর দিন কালক্ষেপণ করতে রাজি নই। যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব আমরা ন্যূনতম একটা প্রশ্নে জায়গায় এসে যাতে মিলিত হতে পারি। বাকি যদি কিছু অসমর্থ থাকে, অনৈক্য থাকে, পরবর্তীকালে কালের প্রবাহে সেগুলি আমরা সংশোধন করতে পারব। কিন্তু এটাকে কোনো ক্রমেই একটা ডিটারেন্ট হিসাবে আজকে আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করার যে দেশব্যাপী আকাঙ্ক্ষা, সেটা বিলম্বিত হোক, এটা আমরা চাই না। আমরা 12 দলীয় জোট গভীর মনোযোগ সহকারে, আন্তরিক অভিনিবেশ সহকারে আপনাদের সাজেশনগুলি, আপনাদের মতামতগুলি অনুধাবন করতে চেষ্টা করেছি এবং সেক্ষেত্রে আমাদের বক্তব্য বিভিন্নভাবে তুলে ধরতে চেষ্টা করেছি। সর্বক্ষেত্রে আমরা যে একমত হতে পেরেছি এমনটা নয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা মোটামুটিভাবে একমত হয়েছি। এবং একটু পরেই আমাদের 12 দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা তিনি লিখিতভাবে তার বক্তব্য পেশ করবেন আমাদের জোটের পক্ষ থেকে। আমি শুধু এই কথাটুকু বলে শেষ করতে চাই যে আমাদের এই উদ্যোগ পরম করুণাময় আল্লাহর অসীম কৃপায় যেন সাফল্যমণ্ডিত হয়। দেখুন, মতপার্থক্য এবং দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে আছে এবং থাকাটাই স্বাভাবিক। এইখানেই গণতন্ত্রের সৌন্দর্য, এইখানেই গণতন্ত্রের উৎকর্ষতা। কিন্তু তার মধ্যেও আমরা একটা ন্যূনতম ঐক্যমতে উপনীত হতে যদি পারি এবং আগামী দিনে আর কখনো যেন স্বৈর শাসনের উৎপত্তি না হতে পারে, অন্তত এই রাষ্ট্র কাঠামোর যে বিধিমালা, তার সুযোগ নিয়ে যাতে নতুন কোনো ক্ষমতাধর ব্যক্তি, নতুন কোনো চিফ জাস্টিস সেই সংবিধানকে আমূল পাল্টে দিয়ে একটা স্বৈর শাসনকে চাপিয়ে দেওয়ার বন্দোবস্ত যাতে না করতে পারে, মূলত সেটাই আজকে আমাদের উদ্দেশ্য। সেই কারণেই আমরা একত্রিত হয়েছি। পরিশেষে আমি শুধু এই কথাটুকু বলতে চাই, আমাদের যে কোন কোন বিষয়ে আমরা একমত হয়েছি, কোন কোন বিষয়ে হতে পারিনি, সেটা এক্ষুনি আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। কিন্তু এই কথাটুকু বলে আমি শেষ করব যে এই সংস্কারের মহান উদ্যোগ এবং আপনাদের যে অপরিসীম শ্রম এবং কষ্ট আপনারা যা করলেন, তাকে যাতে অতি দ্রুত তার যৌক্তিক পরিণতি এবং এর সমাপ্তি আমরা টানতে পারি, এটাই আমার মূল কথা। আমরা দিনের পর দিন কালক্ষেপণ করতে রাজি নই। যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব আমরা ন্যূনতম একটা প্রশ্নে জায়গায় এসে যাতে মিলিত হতে পারি। বাকি যদি কিছু অসমর্থ থাকে, অনৈক্য থাকে, পরবর্তীকালে কালের প্রবাহে সেগুলি আমরা সংশোধন করতে পারব। কিন্তু এটাকে কোনো ক্রমেই একটা ডিটারেন্ট হিসাবে আজকে আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করার যে দেশব্যাপী আকাঙ্ক্ষা, সেটা বিলম্বিত হোক, এটা আমরা চাই না।